প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে এসেছি ডেমরা কোনাবাড়ি। আসলে এটা প্রকৃত নাম হলো ডেমরা কোনাবাড়ি। এটা যারা মাদার টেক নন্দীপাড়া বাসাবো খিলগাঁওয়ের ভিতরে যারা থাকেন, ঢাকা খিলগাঁওয়ের ভিতরে যারা থাকেন তারা অতি সহজেই আসতে পারবেন এই ঠিকানায়। আর যারা দূরের থেকে আসবেন তারা খিলগাঁও, ঢাকা খিলগাঁও, খিলগাঁও বাসাবো, তারপরে নন্দীপাড়া। এই নন্দীপাড়া আসলে আপনি যে কাউকে বললেই হবে যে আমি কোনাবাড়ি যাব, কোনাবাড়ি পার্কে যাব। অনেকে চায়না পার্ক নামে এটাও চিনে। চায়না পার্ক বললেই এ আনতে পারে এই জায়গায়। তবে এই জায়গাটা ঘোরার জন্য মোটামুটি ভালো জায়গাই, খারাপ না, মোটামুটি ভালো। বাচ্চাদের নিয়ে আসার মতো জায়গা। তবে আজকে আমি এসেছি শনিবারে, যার কারণে একটু মানুষজন কম। শুক্রবারে মানুষ বেশি হয়। কারণ শুক্রবারে সবাই অবসর থাকে বা ছুটিতে থাকে, এইজন্য মানুষ বেশি হয়। শনিবারে একটু কম হয়। তো আমি শনিবারে বিকেলে আসলাম। তো ভালোই, মোটামুটি খারাপ না। আপনি বাচ্চাদের বিনোদনমূলক জায়গা এটা। আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। একদম যদি আপনি আসতে চান অ্যা ঢাকা খিলগাঁও, বাসাবো, নন্দীপাড়া। নন্দীপাড়া আসলেই আপনি রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি কোনাপাড়া যাব, তাহলে এখানে নিয়ে আসবে। অথবা কোনাপাড়া চায়না পার্ক এটা নামে পরিচিত। আপনি আসতে পারেন এই জায়গায়। বাচ্চাদের খেলার মতো জায়গা, বা নিজেও ঘোরাফেরার মতো জায়গা আছে। পাশেই বিশাল এক বালুর মাঠ আছে। তো মোটামুটি খারাপ না, জায়গাটা অনেক ভালো। তবে বাচ্চাদের বিনোদনের ক্ষেত্রে আমি বলব বাচ্চাদেরই ভালো বিনোদনের জায়গা এটা। অনেক সময় আমরা শিশু পার্ক যাই, চিড়িয়াখানা যাই, ওগুলোর মধ্যে ভিড় থাকে, গাড়ি ঘোড়া, যানজট, মানে বহুত একটা সমস্যা থাকে। কিন্তু এগুলোর মধ্যে কোনো জ্যাম নাই। অনায়াসে আপনি আসতে পারেন। রাস্তাঘাটও ফ্রি থাকে সবসময়। তবে ৬-৭ টা স্পট আছে। তবে আমি একটি স্পট দেখালাম। এটা আরেকটি স্পট। এই স্পটটা মোটামুটি শনিবার তো এইজন্য একটু খোলামেলা দেখা যাচ্ছে আর মানুষজনও কম দেখা যাচ্ছে। অ্যা আপনি বেশিরভাগ শুক্রবারে এটা জমে বেশি। তবে ভালো বিনোদনের জায়গা, আপনি ঘুরে আসতে পারেন। যে কাউকে নিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গাটা। তবে বাচ্চারাই বেশি আনন্দ উপভোগ করে এই জায়গাটা। এটা আরেকটা স্পট। আমি ওই স্পটটা শেষ করে এই স্পটটায় ঢুকেছি। তবে দেখুন, মানে খেলার মোটামুটি ভালো আরকি আছে এটার ভিতরে। অ্যা গাড়ি আছে, তারপরে জমজম আছে। এরপরে বাচ্চাদের খেলার মতো জায়গা আছে আরকি মোটামুটি। এই এরিয়াটাও অনেক বড়। আপনি গল্প করার মতো, বা এখানে কিন্তু পাশে হোটেলগুলিও কিন্তু অনেক ভালো। ভালো আপনার খাবারের ভালো মানসম্মত খাবারও এখানে পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে পরিবেশন করতে পারেন। দেখুন, মানে আজকে শনিবার তো এইজন্য আরকি ফাঁকা লাগতেছে। শুক্রবার একদম ভরে যায়। শনিবারে লোক কম থাকে। কারণ শনিবার তো অনেকেরই খোলা থাকে, যার কারণে শনিবারে আসতে পারে না। আর শুক্রবার তো সবারই বন্ধ থাকে, যার কারণে শুক্রবারে মানুষ বেশি হয়। দেখুন, সামনে আমি যাচ্ছি, সামনে কিন্তু আরো খোলামেলা জায়গা আছে। এই যে দেখুন, মানুষ একদমই কম। আপনি যদি শুক্রবারে পারাপারের ভিতরে না আসতে চান, তাহলে শনিবারে আসবেন। শনিবারে আসলে আপনি অনায়াসে সব জিনিসগুলি উপভোগ করতে পারবেন। বাচ্চাদেরকে নিয়ে আসবেন। তাদের খেলনার অনেক কিছুই আছে। আর টিকেটের হারও কিন্তু এখানে অনেক কম। অনেক জায়গায় টিকেটের হার অনেক বেশি, ৳২০০-৩০০। কিন্তু এখানে ৳৫০, ৳৬০, ৳২০, ৳৩০ ও আছে। এরকমও খেলনা আছে। আপনি ৳২০, ৳৩০ ও টিকেট আছে। ৳৫০, ৳১০০, ৳১৫০। আমার মনে হয় ৳২০০ হাইয়েস্ট, এর বেশি ৳২০০ খুবই কম। মানে কমই বেশি আরকি। ৳৬০, ৳৭০ এগুলিই বেশি। এই যে দেখেন, খাওয়ার জায়গাগুলি খালি পড়ে রয়েছে, আজকে লোকজন নেই। অনেকে দূরে গিয়ে দেখুন, এটাও প্রায় খালি। লোকজন নাই আজকে। শনিবার তো, যার কারণে লোকজন কম। শুক্রবারে প্রচুর লোক হয় এই জায়গায়। শুক্রবারকে আরেকদিন আপনাদেরকে দেখাবো আরেকটা ভিডিওতে আমি শুক্রবারের। তবে সেটা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ এখানে বিনোদনের জন্য আসে। তবে ভালোই, মোটামুটি খারাপ না, অনেক ভালো। আপনি ঘুরে আসতে পারেন এই জায়গাটা।
অনেক ভিডিওই দেখাইলাম। সবাই ভালো থাকবেন। যতটুকু পারলাম দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।